আসসালামু আলাইকুম। আমরা আমাদের ছোট পুকুরে জাল টানার জন্য আমাদের যে জাল টেনে দেয় অর্থাৎ কুদ্দুস ভাই তাকে বলে রেখেছিলাম, কেননা আমরা অল্প দিনেই ওই ছোট পুকুরে মাছটা তুলতে চেয়েছিলাম। অর্থাৎ আমরা বড় পুকুরে ছিলাম, তো সেখান থেকে রওনা দিয়ে আমরা ছোট পুকুরে চলে গেলাম, অর্থাৎ জাল নিয়ে আমরা ছোট পুকুরে গেলাম জাল নামানোর জন্য। অর্থাৎ কত বড় মাছ হয়েছে, কেমন কবে তোলা যাবে বা কবে মাছ ধরে বাজারে উঠানো যাবে সেটাই দেখার জন্য আমরা ছোট পুকুরে জাল নিয়ে গিয়েছিলাম এবং জাল নামানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম। তো আমাদের পুকুরের মাঝে ছোট ছোট বাঁশের যে আগাগুলো অর্থাৎ মাথাগুলো পোতা ছিল, সেগুলো তোলার জন্য যখন কুদ্দুস ভাই নামে তখনই যেটা দেখতে পাই, তারপর থেকে আমাদের মনটা আসলে খারাপ হয়ে যায়। সে বাঁশের মাথার সাথেই আপনাদের ফাঁস জাল অর্থাৎ যেটাকে কারেন্ট জাল বলে সেটা একটুখানি টুকরা লেগেছিল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের পুকুরে মাছ চুরি হয়েছে, অর্থাৎ আমাদের কারেন্ট জাল দিয়ে আমাদের পুকুরের মাছ কেউ মেরে নিয়েছে। তারপরে আমরা পুকুরে জাল নামাই, জাল টানার পরে যেটা দেখলাম সেটা আসলে সত্যি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। অর্থাৎ পুকুরে যত মাছ ছিল সবই প্রায় চোরে চুরি করে নিয়ে গেছে। অর্থাৎ এটা রাত্রে চুরি করেছে, যেহেতু আমরা দিনে সবসময় পুকুরে থাকি, মাঝে মাঝে রাত্রেও যাই, তারপর যেদিন যাইনি হয়তো সেদিনই চুরি করেছে এবং পুরো পুকুরে যত মাছ ছিল প্রায় 1,00,000 টাকার মতো মাছ ছিল, সেটা সব মাছই চুরি করে নিয়েছে। অর্থাৎ কিছুই নেই, অল্প বিস্তর যেটা আছে সেটা আসলে এত কম মাছ থাকার কথা না, বা এত কম হয় দেওইনি। আমরা যতটুকু মাছ দিয়েছি ততটুকুই নাই। তো যতটুকু বুঝতে পারলাম যে আসলে পুকুরে মাছটা চুরি করে নিয়েছে। অর্থাৎ আমাদের যে প্রথম প্রজেক্ট অর্থাৎ ছোটো পুকুর এটার থেকে আমরা শুরু করেছিলাম এবং এখানেই চোরে চুরি করে নিয়ে গেছে। অর্থাৎ কিছু মাছই নেই, যে অল্প কিছু মাছ আছে সেটা আসলে খুবই কম। তো তারপর থেকে আমাদের মনটা খারাপ, এই জন্য আমরা ভিডিও দিতে পারিনি বা গতকালকে ভিডিও করিনি, বা আমাদের মনটাও খারাপ। সেভাবে আমরা কোনো কাজই করিনি, কেননা চোরে চুরি করে নিয়ে গেছে। তো সবাই দোয়া করবেন আমরা যেন আবার ভালো কিছু করতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।